মোহন ভাই। জি ভাই। আপনার বলে অনেক কথাবার্তা আছে, বলবেন, মনে দুঃখ বলবেন। আমি আজকে আপনার দুঃখ শোনার জন্য আমি আসছি। দুঃখ তো আছে ভাই, তবে প্রথম যে কথাটা আমার কাছে আসে সে কথাটা হচ্ছে ৭১-এর যুদ্ধ আমরা দেখি, আমরা জন্ম হই না অনেক পরে। ৭১-এর যুদ্ধে এই যে মানুষগুলা মারা গেল, শহীদ যারা, অনেক কষ্টের ব্যাপার। কিন্তু বর্তমানে যে এই ৫ তারিখে যে গেল ছাত্র জনতা যে আন্দোলন করল, আন্দোলন করার পরে ১ মাসের মাথায় কিন্তু তারা সাফল্য পায়। আন্দোলন করার মুহূর্ত সময়টা অনেকটি লোক মারা গেল, ছাত্র মারা গেল, সাধারণ মানুষও মারা গেল। এই ছাত্র এবং সাধারণ মানুষগুলা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ডক্টর ইউনূস স্যার আছেন, উনি এদেরকে একটা সুন্দর একটা সম্মানজনক সম্মান দেওয়া এবং ওনাদেরকে ওই যারা মারা গেছে তাদের যে অন্যায় করছে, যারা মারছে তাদেরকে একটা সুন্দর বিচার, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলে আমার মনে হয় এটা ভালো হবে। এই ক্ষেত্রে আপনার একটু মতামতটা কি সেটা আমি একটু জানতে চাইছি। আপনার কথা, প্রশ্নগুলো খুব সুন্দর। প্রথমত প্রথম প্রশ্ন যেটা বলছেন, স্বাধীনতা আপনার দেখেন নাই, শুনছেন। অরিজিনালি স্বাধীনতার ইতিহাসটাকে ওই হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বিপরীত করে ফেলছে, উল্টা করে ফেলছে। পুরো স্বাধীনতার ইতিহাসটাকে পুরো চেঞ্জ করে ফেলছে। তার মানে পজিটিভ যেগুলা ছিল এগুলার বাদ দিয়ে নেগেটিভ গুলাকে সুন্দরভাবে সাজাইছে। সেটাই। এরপরে চিন্তা করেন, মনে করেন স্বাধীনতার জন্য ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছে, বলছে যার যা কিছু আছে তাই নিয়েও নামে পড়ো। ভাই, আমরা তো নাইমা পড়ছিলাম, ভারত গেছিলাম, দেখি তো শেখ মুজিবই নাই, ওই গেল তাই আর্মিদের কাছে, পাকিস্তান আর্মিদের কাছে সারেন্ডার করছে, ধরা দিচ্ছে, ধরা গেছে, গেছে গা পাকিস্তান, তারা পাকিস্তান লয়ে গেছে। তার পরিবার, এই যে পরিবার, এই পরিবারকে পাক বাহিনীরা ধানমন্ডি ৩২ নম্বরে রাখছে, তাদেরকে খাওয়াইছে, পড়াইছে। সেইখানে এই জয়, যে জয় বাহাদুরি করতেছে, এখন সেই জয়ের জন্ম হয়েছে ওই সময়। আচ্ছা, এখন তো স্বাধীনতার সময় আমাদের দুর্দিনে স্বাধীনতার নেতৃত্ব দিছে সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. উসমানী সাহেব। উনি সামরিক বাহিনীর জেনারেল, নেতৃত্ব দিছে। 11টা সেক্টর হয়েছে। এরপরে স্বাধীনতার ঘোষণা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, এই জিনিসটাকে উল্টে ওই এর বাপ, এর নাতি, এগুলো বলে ঘোষণা করছে। এই ধরনের উল্টো পাল্টা স্বাধীনতা ইতিহাস করার কোন কি শুনছেন আপনারা? শোনা কথা কোনদিন টান দিবেন না ভাই, শুনলে কষ্ট লাগে। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ছিলাম, ময়দানে ছিলাম, ভারত ছিলাম। এই আপনার মুক্তিযোদ্ধারা 2 ভাগ হয়েছে কেন? একটা হলো বেঙ্গল লিবারেশন ফোর্স, BLF, আর একটা হলো ফ্রিডম ফাইটার, FF। 2 ভাগ হইল কেন বলুন তো দেখি? সেটা তো আমরা ইতিহাসে যা পাচ্ছি, আপনি একটু আগে বললেন যে আমাদের ইতিহাসটা টোটালটাই ভুল করুক। হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি হয়তো জানেন, আপনি তো জন্ম হয় নাই আপনার। ওই বেঙ্গল লিবারেশন ফোর্স, BLF, এটা আওয়ামী লীগের নিজস্ব গ্রুপ। এরা ওই শরণার্থী শিবিরে বয়ে বইয়া আকাম করছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আর শরণার্থী শিবিরে লুটপাট করে খেয়েছে। এরা অরিজিনাল যুদ্ধ করতে দেয়নি, যুদ্ধ করছে FF, ফ্রিডম ফাইটার যেটা, এটা। কিন্তু এখন বলতে সব আওয়ামী লীগের যুদ্ধ করছে, আওয়ামী লীগের দেশ শাসন করছে, স্বাধীনতার যুদ্ধ করছে। সব দলের লোকেরা এটা অংশগ্রহণ করছে। গুটি কয়েক লোক, বেশি না, হয়তো 2%, 1% হয়তো তার বিরোধিতা করছে, আর বাকি সবাই তো যুদ্ধে সামিল হয়েছে। যাই দেখেন গিয়া এই প্যান্ট, লুঙ্গি, হাফ প্যান্ট পরে আমি যুদ্ধ করতে, ফুল প্যান্ট পরে কোনোদিন কেউ যুদ্ধ করতে যায় না। এখনকার লোকেরা বড় বড় কথা বলে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বানায়, স্বাধীনতার করে পক্ষে কথা বলে। যার দেশটাকে 2টা ভাগ করে দিচ্ছে, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ। পক্ষ বিপক্ষ কি? দেশ স্বাধীনতাকে বন্ধ হয়েছে, এখন সবাই আমরা এক। পক্ষ বিপক্ষ কি? এটা হলো তাদের একটা ভাওতাবাদী, দেশের মানুষকে 2টা বিভাগ করে রাখা। ঠিক আছে, এইখানে আমার একটু কথা আর একটা আছে। বলেন। যেহেতু ৭১-এ আমরা ছিলাম না, জন্ম হয়, কিন্তু আমার একটা প্রশ্ন আবার এখানে রয়ে গেল, যখন দেশ স্বাধীন হল, তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আপনি বলছেন
স্যার আতাউল গনি উসমানী ছিল, হ্যাঁ উনি হইল মুক্তিযুদ্ধের সর্বাধিক। তাহলে পাঞ্জাবিরা যখন আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের গ্রন্থে যে দলিল লেখা হয়েছে সেইখানে তো আতাউল গনি উসমানীরা রাখেন, তারা আত্মসমর্পণ করছে আরোরা সিংহের ভারতের কাছে। তাহলে ওই সময় থেকে আমাদের মুক্তিযুদ্ধের সম্মান দেওয়া হয়, অসম্মান যদি ওইখানে স্যার আতাউল গনি উসমানী স্যার যদি থাকতো তাহলে দেশের কিন্তু আরেকটু গর্ব থাকতো। এই গর্ব ওইখানে যে আমাদের যে ভুলটা, এই ভুলটাও কিন্তু অনেক অনেক ক্ষতি করছে। সাথে আমাদের এই যে মানে সাধারণ মানুষ বা ছাত্ররা, আমরা যারা ছাত্র ছিলাম বা পড়ালেখা করছি, আমরা কিন্তু ওই জিনিসটাকে ধরতে পারি না। এই কারণে বিষয়গুলো হচ্ছে, যদি ওই সময় সালান্ডারের সময় যদি উনি থাকতো এবং 11টা সেক্টর কমান্ডার যদি অ্যাটেন্ড থাকতো, তাহলে বোঝা যেত যে এটা পারফেক্ট যুদ্ধ করছে এবং দেশ স্বাধীন। এইটাকে যখন না রাখা হয়েছে তখনই বোঝা গেছে যে আমাদের এখানে অরিজিনাল স্বাধীনতা পায় গেছে। এবং যারা রাজাকার বলতে বোঝানো হয়েছে যে মুক্তি বাহিনী ওখানে ছিল, তারা খবরাখবর পাকিস্তানিরা মেরে ফেলেছে, এদেরকে রাজাকার। কিন্তু এই দৃশ্যটা দেখে যে আরোরা সিংয়ের কাছে আত্মসমর্পণ করছে পাঞ্জাবি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানী স্যারের রাখে নাই, এবং 11 জন সেক্টরে যারা ছিল তাদেরকেও রাখে। তাহলে তাদের না রাখার কারণে যারা না রাখছে তারা তো রাজাকারের চেয়েও খারাপ, অবশ্যই। তো তারাই এখন যদি বর্তমানে সরকারের যে বিগত দিনের গেল, এগুলোই মনে হয় যে তারাই ছিল, তারা হলো ভারতীয় রাজাকার। তাহলে তারা হলো ভারতীয়। এই যে ভুলটা, এই সব ভুল 71-ও করলো, কিন্তু এখন যে পরিবেশটা, এখন যে ছাত্র জনতা মিলে আমরা যে আন্দোলন করার মানে যে একটা পরিবেশ সৃষ্টি করছি, এইরকম আমি যারা মারা গেল বর্তমানে তাদেরকে যেন একটু স্মরণ করে, এবং যারা আন্দোলনে সক্রিয় এখনো আছে বা জীবিত আছে, সবাই যে একটা আনন্দ এবং প্রত্যেকটা লোক অ্যাটেন্ড ছিল, এই ধরনের দৃশ্যটা কিন্তু দুইটা অনেক পার্থক্য হবে। ঠিক আছে, আমি যেটা বুঝছি, এই যে মনে করেন স্বাধীনতা যুদ্ধ করে মেজর দলিল কিন্তু একজন সেক্টর কমান্ডার, হ্যাঁ না, হ্যাঁ, তার মতো লোক অ্যারেস্ট হয়ে গেছে। কেন অ্যারেস্ট হয়েছে বলুন তো? শেষ হয়ে গেছে ভারতীয় বাহিনী আমাদের দেশ থেকে ভালো ভালো অস্ত্র যা আছে সব লুট করে ভারতে নিয়ে গেছে, যেটার প্রতিবাদ করছে মেজর দলিল, একমাত্র উনি প্রতিবাদ করছে। প্রতিবাদ করার কারণে ওনাকে বন্দি করে ফেলছে, অ্যারেস্ট করে ফেলছে। এইভাবে তো প্রথমেই তো শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের উপরে অত্যাচার শুরু হয়ে গেল, আর এরাই এখন মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে গেল। এইটাই তো এরাই মুক্তিযুদ্ধ। এরপরে আরেকটা কথা আপনি বলছেন, এটা ঠিক আছে, আমি বাদ দেয়নি চারটা, এখন সেটা গেছে গা 40-50-52 বছর গেছে গা। এইগুলি নিয়ে এখন পক্ষ বিপক্ষ নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা সবাই বাঙালি জাতিকে কোনোদিন পক্ষ বিপক্ষ করে কোনোদিন দ্বিধাভক্ত করবেন না। এখন কিছু কিছু পার্টির লোকের নেতারা বক্তব্য রাখতেছে আমরা পক্ষের লোক। আমি বলবো তারা ভারতীয় রাজাকার, তারা বলে একথা। পক্ষ বিপক্ষ বলতে কিছু নাই বাংলাদেশে এখন। এরপরে যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদের বাড়িতে বাড়িতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাড়িতে বাড়িতে গেছে, তাদের সাহায্য সহযোগিতা করছে, তাদের সাথে দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে। এটা একটা চ্যাপ্টার। আর যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে চিকিৎসার জন্য সরকার দায়িত্ব নিচ্ছে, পুরা খরচ সরকার দেবে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত ইসলাম যারা আছে, এরা সবাই গেছে দুঃখ প্রকাশ করতে, সাহায্য সহযোগিতা করতে। তবে একটা কথা, যারা শহীদ হয়ে গেছে তাদের সোর্স অফ ইনকামের কোনো লোক নাই, তাদেরকে সরকার একটা ব্যবস্থা করুক এবং তাদের সংসার যাতে ভালোভাবে চলতে পারে সেই ধরনের একটা অনুদান দিয়ে তাদেরকে সহযোগিতা করুক। তাদের পরবর্তী পর্যায়ে যারা কেউ থাকে চাকরি করার মতো, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে সহযোগিতা করুক। এটাই হলো আসল কথা। আমাদের তারা আত্মত্যাগ করছে, তাদের কথা আমি ভুলতে পারবো না। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ যেন কারেন্ট চলে গেছে ভাইয়া।
এখন যারা কি বলতে লাগছিলেন বলুন তো, যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার গেছে এবং আমাদের লোকজন বিভিন্ন রাজনৈতিক নেতারা গেছে তাদের সহযোগিতা করার জন্য। আর যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতার জন্য তো সরকার দায়িত্ব নিয়েছে, সব খরচ সরকার দেবে। তার পাশাপাশি আমরা আমাদের সব জনগণের উচিত হাত তুলে তাদের আল্লাহর কাছে দোয়া করার জন্য, যাতে তাদের আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং অসুস্থ লোকদেরকে তাড়াতাড়ি সুস্থ হয় সেই জন্য দোয়া করছি। এরপরে পাশাপাশি আমাদের মধ্যে আর যেহেতু কেউ কোনো ভারতীয় রাজাকারের সৃষ্টি না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত আমাদের পিছিয়ে লাগিয়ে আছে। এই দেশটাকে কেউ দখল করতে পারে, বিভিন্ন বাঁধ, ফারাকাবাদ, তারপরে তিস্তাবাদ, এগুলো দিয়া আমাদের এই সরকারকে আপনার ব্যতিব্যস্ত করে রেখেছে। যখন পানির দরকার হয় না তখন পানি ছাড়ে, যখন পানির দরকার হয় তখন পানি বন্ধ করে দেয়। তাইলে আমাদের বন্ধু কিসে তারা স্বাধীনতার পর থেকেই তারা আমাদের এইভাবে শুরু করার জন্য চেষ্টা করতেছে। তাহলে এই থেকে সাবধান থাকতে হবে, ভারতের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একমাত্র ভারত, এরাই আমাদের প্রতি চেষ্টা করতেছে। আর তাছাড়া এখন যে সরকার আছে এই সরকার তো আমি আশা করি এরা ভারতের সাথে তাদের তেমন সম্পর্ক থাকার কথা না। তারা অরিজিনাল বাংলাদেশি, তারা বাংলাদেশের মঙ্গল কামনা করে। হ্যাঁ, তো কাজেই আমি বলবো যে আমরা দেশের জন্য আছি। এই দেশের স্বাধীনতা রক্ষা করতে পারলে আমরা স্বাধীনতা পাবো। দেশ যদি স্বাধীন না থাকে তাহলে আমরা কিভাবে চলবো? হ্যাঁ, আমাদের বাকশক্তি আওয়ামী লীগ সরকার বিগত দিনের সরকার বন্ধ করে দিয়েছিল। আর এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর আজকে আপনি দুটি কথা বলতে পারতেছি। এটা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যাতে সবার সহায় হয়। আমি ঠিক আছে, দোয়া করি দেশবাসী যারা এই আন্দোলনে যারা মারা গেছে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে। যারা অসুস্থ আছে প্রত্যেকটা লোক যেন সুস্থ হয়, এর জন্য আমি দোয়া করি ওনাদের জন্য। ঠিক আছে ভাইজান, আপনি মনে দুঃখ লাঘব হয়েছে তো? ক্লিয়ার কথা বলাতে তো অনেক শান্তি। আপনিও সবাইকে বুঝান আমরা যাতে দেশাত্মবোধ জিনিসটা ভিতরে রাখি। আমার দেশ থাকলে আমি থাকবো, আমার ঘর যদি ঠিক না থাকে আমি কোথায় থাকবো? সেটাই। কাজেই দেশপ্রেম হলো আসল প্রেম। হ্যাঁ, এটা সবচেয়ে বড় হাতিয়ার। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।